গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে সোমবার, দ্বিতীয় সোমবার। তা আজকে তো আর পুজো করা আমার হলো না, দুর্ভাগ্য। এর জন্য আর কি তোমাদের দাদাভাই পূজা করতেছে আর আমি এখানে দেখা দিচ্ছি। তা গেঞ্জিও পরে নেই, ধুতি পরে আর কি পূজাতে বসে গেছি। তা আজকে তো সোমবার, কলা সন্দেশ নিয়ে আসছে কালকে রাত্রিবেলায়। তা এগুলো দিয়ে আজকে আর কি পুজো করবে। তারপর আর কি রাখলাম, গেঞ্জি পরে আসে তারপরে আর কি পূজাতে বসলো। তার ছেলে মানুষ পুজো করতে কিন্তু একটু টাইমে লাগে, আর ওরা বউ মানুষের মতো করে আর কি পূজা করতে পারে না। ছেলে মানুষের পূজার আর কি আলাদা একটা থাকে, কিন্তু বউ মানুষের কাজ বউ মানুষই করতে পারে আর ছেলের কাজ ছেলেই করতে পারে। তবু একটু আর কি অসুবিধা হচ্ছে। যাক, তাও নিজের মনে করে আর কি পূজা করতেছে, মন একদম করে খোলসা করে তারপরে মনে ভক্তি রেখে আর কি পূজা করে। তোমাদের দাদাভাই কিন্তু পূজার দিকে কিন্তু আছে, তবু আমার অসুবিধা থাকলে আর কি পূজা করে। তা বলতেছি এখানে শিবলিঙ্গটাকে এখানে বসাইতে। তাই এতদিন তো বাইরে ছিল, তারপরে আজ শ্রাবণ মাস, ওই জন্য আর কি ঘরে আনছি দুধ ঢালার জন্য। তারপর আগে তো আমাদের তো গোবিন্দ ঠাকুর আছে, আগে তো আমাদের গোবিন্দ ঠাকুরকে পুজো করতে লাগবে, চান করাচ্ছে। তা ও কীরকম করে আর কি ঠাকুরটা বসাইছে তারপর আমি দেখাই দিলাম। তারপরে আর কি ভালো করে ঠাকুরটা বসে এই যে তেলের বাতি ধরেছে, ধূপকাঠি ধরে তারপরে এই যে পূজা করা চালু করছে। আর সব ঠাকুরকেই তো সব রকম ফুল দেওয়া যায় না, ওই জন্য দেখা দিচ্ছি। উনি আর কি করতেছে এই যে শিবলিঙ্গটা এখানেই বসেছে, আমাদের যে পুজো করা গাবলাটা আছে ওখানেই বসাচ্ছে। তা আমরা কিন্তু গাবলাই বলি। তাই এখানে ধুতরা ফুল কালকে কিন্তু আমি মনে আনন্দে বিকেলবেলা অনেকটা আর কি ধুতরা ফুল তুলে আনছি। কালকায় কিন্তু পাওয়া যাবে না, শিবযাত্রী আছে তো ওই জন্য আর কি সবাই নিয়ে যায়, তার জন্য আমি আর কি আগে থেকে আনিয়ে রাখছিলাম, অনেক কটা ধুতরা ফুল আনছিলাম। তা আজকে আমার যাওয়ার কথা ছিল গবলা ছাড়া, তারপরে তো দুর্ভাগ্যের জন্য আর কি যাওয়া হলো না, অসুবিধার জন্য। তারপরে কি করলো, বাড়িতেই আর কি যা নিয়ে এসছে তাই দিয়ে আর কি পুজো করলো। তা বলে দিলাম গঙ্গা জল হয়ে। তারপরে যে আমি যাব রান্নাঘরের দিকে, মেয়ে দেখতেছি কী খাবার করবে, ওই জন্য আর কি রান্নাঘরে যাব। একদম কিন্তু চান টান সব কিছু হয়েছে, আমারও হয়েছে, মেয়েরও হয়েছে। মেয়ে রান্নাঘরে খাবার করতেছে, ওর বাবা যাবে কাজ করতে যাবে, ওই জন্য আর কি খাবার বানাবে। তাও ও রুটি বানাবে না কি বানাবে দেখি, যা রান্নাঘরে আগে যাই তারপরে আর কি দেখি কি বানাচ্ছে মেয়ে। তারপর গেলাম দেখি ওখানে ও একটা আলু ভাজছে, পরোটা করছে। তারপর চা, এই দেখো আমার ছোট্ট মেয়ে, ও কিন্তু চান করে নিচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে। আমি আগে মেয়ে চান করছে, তারপর আমি চান করলাম, করে ও বাবাকে খাবার করে দিচ্ছে। আর আমি আর কি দেখতেছি কী করলো কি না করলো। কিন্তু এই দেখো কত সুন্দর করে পরোটা ভাজছে, তেল দিয়ে চিনি দিয়ে ভাজছে ওর বাবার জন্য। তারপর আলুর সাথে আর কি ভেজে দিল। তারপর আর কি আমি মেয়ে তারপরে যে দেখাচ্ছে মা আর কি গোল হয়নি, ও বাচ্চা মানুষ গোল করতে পারে, ওই জন্য আর কি দেখাই দিল আমাকে। তারপরে আমি ঘরে আসলাম, তারপর মেয়ে আর কি চা করবে, চা নিয়ে আসবে। তারপরে বাসনগুলো যে এখানে ভিজে রেখেছি, বাসনগুলো ঝুড়িতে রাখতে বললাম ওকে। তারপরে এই যে মেয়ে চা করে নিয়ে এসলো, এই যে এখন আমি চা খাওয়া দাওয়া করতেছি। সকালবেলার কিন্তু আমাদের খাওয়া হয় বেশিরভাগে চা রুটি। তো আমি চা আর বিস্কুট খাবো, রুটি খাইতে পাই না, আমিও পাই না, আমার মেয়েও পায় না। এই হচ্ছে আজকের আমার সব কিছু কাজ, আজকে মেয়ে করবে আর শেয়ার করব আমি। আজকে আমাকে ভিডিওতে কমে দেখবা, মেয়েকে দেখবা, মেয়ে আজকে কাজ করবে। আর মেয়ে বেশ হাসতেছে। তারপরে ওর বাবা যাবে কাজের টাইম হয়ে গেছে, এখন কিন্তু 8:30 বাজে। ওই যেখানে যে সাইকেলটা বার করছে, সাইকেলটা ছিল না পাম্প, তার জন্য পাম্পাসটা বের করে এনে দিলাম। এখন সাইকেলে পাম্প দিবে, পাম্প দিয়ে আর কি কাজে যাবে ওর বাবা। আর মেয়ের আছে কিন্তু পরীক্ষা, ও পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিয়ে এসে তারপর আর কি রান্না করবে মেয়ে। তাই যে সাইকেলের পাম্প দিবে এখন, এটা কিন্তু আমাদেরই কিনে আনছে। তারপর দেখো আমি শাক তুলে নিয়ে আসলাম, আমাদের এই কুমড়া শাক ছিল, এগুলো টুকরো করে তুলে নিয়ে আসলাম। আর নীল কচুর ডাঁটা তুলে নিয়ে সবজি ম্যানেজ করা যায়, তাই ম্যানেজ করলাম। এগুলো আমি রেডি করে দেবো, ছোটো মেয়ে এসে এটাই হলো এপিআরি। তারপর রান্নাবাড়ি কমপ্লিট। মেয়ে কী রান্না করছে দেখো, মেয়ে রান্না করছে সয়াবিন আলুর তরকারি করছে, তারপর কুমড়া শাকের চচ্চড়ি করছে, আর করছে পাঁপড় ভাজা, বেগুনের চপ। এই হচ্ছে রান্না। তা রান্না করছে। তা এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া শেষে তারপর আর কি আপনাদের সামনে আসবো। তা একদম তরকারি কিন্তু ভালো করেই রান্না করছে, আমার থেকে মেয়ে রান্না কিন্তু খুবই ভালো, টেস্টি করে রান্না করছে। তা আজকে আমি আর কি ভাত
খালাম আজকে তো আমি আর কোনো কাজই করিনি, মেয়ে কাজ করছে, সব কিছু রান্না বাড়ি যা সমস্ত কাজ আছে সব মেয়ে করছে। আর কেউ রান্না করলে না সেদিন খাওয়াটা ভালো হয়, বেশি করে আর কি খাওয়া হয়। তা মেয়ে থাকলে এটাই একটা সুবিধা। কিন্তু কোনো দিন যদি রান্না করতে না পারি মেয়ে রান্না করবে। তারপরে যে কি একটা আর কি আপনাদের সামনে ফটো। তারপরে বন্ধুরা চলে এসলাম রাত্রিবেলা, মেয়ে রাত্রিবেলা আর একটা আর কি সবজি করবে, ও পাঁপড় ভাজবে। তারপরে আর কি করবে, কিন্তু দুপুরবেলার পাঁপড় ভাজলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য রাত্রিবেলা করবে। তার ভিডিওটা বেশি বড়, এই যে এখানে চপও ভাজতেছে, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো।